আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন। এখন সকাল 8:40 মতো বাজে। ভিডিওটি এখান থেকেই শুরু করছি। বাবান যাচ্ছে পড়তে। সুবীর যেহেতু যেতে পারছে না বা বাইক চালাতে পারছে না, তার জন্য ওর একটা বন্ধুকে বলেছিল, ওকে দিয়ে আসতে গেল এবং নিয়ে আসতেও যাবে। স্কুলেও তাই করে, স্টেশনেও পৌঁছে দেয় আবার নিয়ে আসে। এদিকে আমাদের ছোট্ট বিল্লিটাকে সুবীর বিস্কুট খেতে দিয়েছে। এবার আমি উপরে যাব। আমার দুপুরের রান্না প্রায় হয়ে গেছে, শুধুমাত্র মাছটা করলে হয়ে যাবে। আর প্রত্যেক দিন ভাবি যে আপনাদের সঙ্গে পাবদা মাছের একটা রেসিপি শেয়ার করব, কিন্তু সময় হয়ে ওঠে না, তাড়াহুড়ো করে রান্না করি তো সময় পাই না। আজকে মোটামুটি সব রান্নায় কমপ্লিট হয়ে গেছে, এখন শুধুমাত্র মাছটা করলেই হয়ে যাবে। আর যা গরম পড়েছে, রান্নাঘরে থাকতে পারছি না, ওই কোনো রকম করে বেরিয়ে আসার মতোই করি প্রতিদিন। তো আজকে একটু দেখাই কিভাবে আমি রান্না করি। আপনারা তো প্রত্যেকেই বাড়িতে করেন, তবে আমি যেভাবে করি সেটা একটু দেখাই। এখানে আমি 3টে পাবদা মাছ নিয়ে নিয়েছি। আমরা যেহেতু 3জন মানুষ, তাই 3টে মাছেই রেসিপিটা দেখাবো। একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। লবণের পরিমাণ এই মাছে একটু কমই দিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিট মতো রেখে দেব, যাতে লবণ হলুদটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। কড়াইয়ের মধ্যে আমি 4 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। বেশ ভালো গরম হয়ে গেছে। এবার মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়ে এপিট ওপিট করে একটু বেশ ভালো করে ভেজে নেব। পাবদা মাছ আবার বাবানের খুব প্রিয় মাছ। ও অন্যান্য মাছের তুলনায় পাবদা মাছটা খুব ভালোবাসে, তাই ওর বাবা মাঝে মাঝে নিয়ে আসে। আমার খুব একটা ভালো লাগে না। মাছটা এদিকে ভাজা হচ্ছে, আর আমি সবসময় করি শেষে ভাত করি, ভাতটা গরম থাকে, তাহলে তরকারিতে খেতে বেশ ভালো লাগে। তো তরকারি সবই হয়ে গেছে, ভাতটা বসিয়ে দেবো, দিলে হয়ে যাবে। চাল ধুয়ে রেখেছিলাম, মাছও ভাজা এদিকে হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নেব। এপাশে আবার বেশ 2টো পেঁয়াজ কুচিয়েও নিয়েছি মাছ ভাজতে ভাজতে। ওই তেলের মধ্যে এবার দিয়ে দিলাম 1/2 চামচ মতো জিরে। তারপর ওই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ বেশ মিহি করে কুচালে ভাজতে তেমন একটা টাইম লাগে না। আমি আবার খুব ভালো মিহি করতে পারি না। ছুরি দিয়ে কাটলে যতটা মিহি হয়, বটি দিয়ে কাটলে তো মোটেই পারি না। তো এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম, এটা দিয়েও খানিকটা নাড়ব। এই রান্নাতে টমেটোটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে খেতে টেস্ট হবে। এখন দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা এবং 2টি রসুন বেশ মিহি করে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়েও বেশ খানিকক্ষণ কষবো। এরপর দিলাম পরিমাণ মতো লবণ এবং জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, আর ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম একটু কালারের জন্য, আর হলুদ গুঁড়ো, আর দিলাম বাটি ধুয়ে রাখা জলটা দিয়ে ভালো করে কষবো। কাঁচা লঙ্কা তো আগেই দিয়েছিলাম, তো লঙ্কা গুঁড়ো হিসাবে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োই দিলাম। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। ঝোলটা একটু ঘন হবে, তাই জলের পরিমাণটা কম দিয়েছি। একটু নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলো একে একে ছেড়ে দেব এবং 5 মিনিট মতো ফুটতে দেব। আবার এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা নেড়ে অপর পিঠটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়, এরকম আরও 2-4 মিনিট ফুটাবো। রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না। এবার খানিকটা ধনেপাতা একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি, নিয়ে মাছের কারির একদম শেষে নামানোর আগে দিয়ে দিতে হবে। ধনেপাতাটা দিলে যেমন সুন্দর ফ্লেভার আসে, খেতেও বেশ টেস্ট হয়। ওর জন্য ধনেপাতার পরিমাণ আমি একটু বেশি দিয়েছি। শুধু শীতকালে না, অন্যান্য সময়েও আমি খুব রান্নাতে ধনেপাতা দিই। আমার খুব ভালো লাগে ধনেপাতা দেওয়া তরকারি। সব রান্নাই আমার হয়ে গেছে, ভাত বেড়ে নিয়েছি নিজের জন্য, এবার খেতে বসবো। সুবীর বাড়ি আসেনি, আর বাবান ও বাবা এলে তারপর খাবে। আমার খাবারটা আমি বেড়ে নিয়েছি। আজকে হয়েছে দুপুরে লাল শাক ভাজা, আমার সামনের যে বাগান সে বাগানের, আর এখানে এঁচোড়ের তরকারি করেছি,
আর এই মাছের তরকারি বা কারি যাই হোক, আর স্যালাড নিয়েছি, শসা। এবার খেতে বসি। আপনাদের মনে হতে পারে যে হাজব্যান্ড বসলো না বা বাচ্চা বসলো না, আমি খেতে বসে গেলাম কেন। অ্যাকচুয়ালি একসঙ্গেই বসি, তবে বাবান দুপুরে এটা ওটা খায় বলে ওর তাড়াতাড়ি খিদে পায় না। আর সুবীর ফিরবে একটু দেরি করবে বলে দিল ফোন করে, তার জন্য ও বললো মা আমি বাবার সঙ্গে খেয়ে নেব, তোমার খিদে পেলে তুমি খেয়ে নাও। আর এমনিতেই আমি একটু পেটুক মানুষ, তো আমার আর সহ্য হলো না, আমি বসে গেলাম। এখন 9:30 বাজে, আমি যাচ্ছি। আমার পাশেই 2 বাড়ি পরে একটা জন্মদিনের নেমন্তন্ন আছে একটা ছোট বাচ্চার। তো বাচ্চাটা আবার আমার কাছে পড়ে, তো বলেছিল যে ম্যাম তুমি আমার 7টা-8টার দিকে এসো, কারণ ওই সময় কেক কাটবো। তা আমার পড়ানো ছিল 7টা থেকে 9টা পর্যন্ত, পড়িয়ে রেডি হলাম, হতেই দেরি হয়ে গেল 9:30। তা এখন কি এত সময় অপেক্ষা করতে পারে বাচ্চা? হয়তো কেক কাটা হয়ে গেছে। তো বাবানেরও নেমন্তন্ন ছিল, ও যাচ্ছে না, আমি একলাই যাব। বনি এদিকে এসো। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, বন্ধুরা সব এসে গেছে, কেক কাটা হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আমরা এদিকে বসলাম। এখন বাড়ি ফিরলাম, ফ্রেশ হবো এবার। বাবান আর ওর বাবা খেয়ে নিয়েছে, বাড়ি এসে দেখছি। তো ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ভালো থাকবেন প্রত্যেকে। শুভরাত্রি।